আলু এমন একটা সবজি যা দিয়ে নানা রকম পদ বানানো যায়। আজ আমি আপনাদেরকে আলু দিয়ে একটা সুন্দর মচমচে স্ন্যাক্স করে দেখাবো। আমি মন্দিরা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল লিভ মাই লাইফ। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা আলু, 3 কোয়া বড় সাইজের রসুন এবং 2টো কাঁচা লঙ্কা ও কিছুটা ধনেপাতা। সবার প্রথমে আলুগুলোকে ভালো করে গ্রেট করে 2 থেকে 3 বার মতো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে ভালো করে শুকনো করে নিতে হবে। আলু ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য লবণ দিয়ে আলুটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে এর মধ্যে থেকে যাওয়া অতিরিক্ত জলটা বেরিয়ে আসে। পাঁচ মিনিট পর ঢাকনা খোলার পর আলুর মধ্যে যে অতিরিক্ত জলটা উঠে আসবে সেটা আমরা হাতের সাহায্যে ভালো করে জলটাকে নিগড়ে নেব। এবার দেখুন আলুটা একদম শুকনো হয়ে গেছে এবং কতটা ঝুরঝুরেও হয়েছে। এরপর এর মধ্যে একে একে দিয়ে দেবো ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করে রাখা রসুন ও হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার। এরপর সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে এইভাবে আলতো করে মেখে নেব। যেহেতু আলুতে আগে থেকে লবণ দেওয়া ছিল, সেই জন্য এখানে আমি আলাদা করে আর লবণ ব্যবহার করলাম না। মিশ্রণটা ভালো করে মেখে নেওয়ার পর যখন এরকম আঠালো আঠালো হয়ে আসবে তখন এটাকে আমরা তেলে ভেজে নেব। এর জন্য প্রথমে আমরা কড়াই গরম করে তাতে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মিশ্রণটা এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে নিয়ে ভেজে নেব। ভাজার সময় একটা কথা খেয়াল রাখতে হবে, যাতে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকে। বলগুলো যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন আমরা এগুলোকে তুলে নেব। তাহলে দেখলেন তো কত সহজে এই মজাদার রেসিপিটা তৈরি হয়ে গেল। বিকেলে চায়ের সাথে এই মজাদার স্ন্যাক্সটা একেবারে জমে যায়। আমি মন্দিরা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল লিভ মাই লাইফ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।